আমরা বর্তমানে আমাদের স্ক্রিনে বিভিন্ন ধরনের ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজগুলো প্রতিটি ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার রয়েছে। আমরা এর আগের লেসনে দেখেছি যে কিভাবে লিঙ্কিং প্রসেস অ্যাপ্লাই করে ইমেজের সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে হয়। তবে যদি আমরা আমাদের টোটাল পেজের সাইজ বাড়াতে কমাতে চাই প্লাস ইমেজ, তাহলে আমাদেরকে একটি ডিফারেন্ট মেথড ফলো করতে হবে। আমরা লক্ষ্য করেছি যে আমরা যখন ফাইল ওপেন করি তখনই আমরা আমাদের ফাইলটির যে স্কেলিং অর্থাৎ পেজের সাইজ তা আমরা ইঞ্চি এবং বিভিন্ন ফরম্যাট অর্থাৎ পিক্সেলে, রেশিওতে বলে দিতে পারি এবং ইচ্ছে করলে রেজুলেশন বলে দিতে পারি। তবে ফাইল একবার ডিফাইন হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে তার রেজুলেশন এবং সাইজ কমাতে বাড়াতে পারি তা এখন আমরা দেখব। আমরা ইমেজ মেনুতে এসে ইমেজ যেই সাইজ অপশনটি রয়েছে তাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের ইমেজের সাইজ রয়েছে, ওয়াইড রয়েছে এবং রেজুলেশন রয়েছে। আমাদের যদি কনস্ট্যান্ট পজিশন এখানে মার্ক করা থাকে তাহলে এটি লকিং পজিশনে থাকবে, অর্থাৎ এই অবস্থায় আমরা একটির সাইজ বাড়ালে কমালে অপরটির সাইজ তার পার্সপেক্টিভ ওয়াইজ বাড়বে কমবে। আমরা যদি এখানে 5 প্রেস করি বা 54 প্রেস করলাম, দেখা গেল যে আমাদের এখানে তা বাড়ছে কমছে পার্সপেক্টিভ ওয়াইজ। আর কনস্ট্যান্ট পজিশন তুলে দিলে মূলত আমি সিঙ্গেল ভাবে সাইজ আমরা চেঞ্জ করতে পারি। আমি এখানে আমাদের সাইজ বলে দিলাম। এবার রেজুলেশন ইচ্ছা করলে আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আমরা ওকে করলে এখানে একটি ক্যানভাস সাইজের ব্যাপার আসবে, আমরা ওকে করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজ বা পেজ সাইজ এন্টারলি কমে গেছে, প্লাস আমাদের লেয়ারের যে অবজেক্টগুলো বা শেপগুলো বা ইমেজগুলো ছিল তাও পেজ ওয়াইজ পেজ আকারে কমে এসেছে। এভাবে ইচ্ছে করলে আমরা খুব সহজেই ইমেজের সাইজ বাড়িয়ে কমিয়ে আনতে পারি। আরও একটি ব্যাপার তা হচ্ছে যে ক্যানভাস সাইজ থেকেও আমরা ইচ্ছে করলে সেম কাজটি করতে পারি, অর্থাৎ ক্যানভাসের সাইজ। এখানে একটি ব্যাপার তা হচ্ছে যে এখানে যে বক্সটি আমরা দেখতে পাচ্ছি তা মূলত অ্যাঙ্কর বক্স, অর্থাৎ আমরা যদি এই অ্যাঙ্কর বক্সের এই অংশে ক্লিক করি তাহলে আমরা যখন প্রিন্ট নেব আমাদের পেজটির তখন আমাদের টোটাল ক্যানভাসটি এই অংশ থেকে প্রিন্ট হবে। আর আমরা মিডল পজিশনে রাখলে আমাদের ইমেজটি মিডল থেকে প্রিন্ট হবে। অর্থাৎ এটি বলে দেওয়া যে আমাদের পেজের ভেতরে আমাদের ক্যানভাসটি কোন অংশে অবস্থান করছে তার দিক নির্দেশনা করে দেওয়া। তো আমরা যখন প্রিন্ট টেস্টগুলো করব নিজেরা, তখন আমরা এই জিনিসটি আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবো যে পেজে একটি ক্যানভাসকে ভালোভাবে প্লেসিং এর জন্য অবশ্যই আমাদের এই ক্যানভাস অ্যাঙ্করটির প্রয়োজন হতে পারে বা অবশ্যই হবে।